বর্তমানে ইন্টারনেটে ভাইরাল এবং পুরো বিশ্ব জুড়ে সাড়া ফেলেছে একটাই টপিক, আর সেটা হলো এপস্টেইন ফাইলস। বেসিক্যালি এটা ইউএস ইন্টেলিজেন্স দ্বারা প্রকাশিত একটি জঘন্য যৌন অপরাধমূলক কর্মকাণ্ডের আইনি নথি। এই নথিতে নাম রয়েছে বিশ্বের বড় বড় সব সেলিব্রিটি, পলিটিশিয়ান, আর্টিস্ট আর বিজ্ঞানীদের। তাদের মধ্যেই একজন হলো স্টিফেন হকিংস। এখন সবার মনে একটাই প্রশ্ন, আচ্ছা অন্যরা তাও ঠিক আছে, কিন্তু যে মানুষ নিজের আঙ্গুল ছাড়া একটা অঙ্গ নাড়াতে পারে না, সে এইসব জঘন্য কাজ কিভাবে করতে পারে? আমরা আমাদের আজকের ভিডিওতে এটাই জানার চেষ্টা করব যে এপস্টেইন ফাইলস কি, এটা কতটুকু সত্য, আর স্টিফেন হকিংসের নাম কেন এই নথিতে। তো চলুন শুরু করা যাক। জেফ্রি এপস্টেইন একজন ধনী আমেরিকান ফিন্যান্সার। ২০০৫ সালে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের দিয়ে যৌন শোষণ ও পাচার চক্র চালান। আর এইসবের কেন্দ্রস্থল ছিল তার একটি প্রাইভেট আইল্যান্ড, যার নাম এপস্টেইন আইল্যান্ড। জেফ্রি এপস্টেইন টাকার বদলে বড় বড় সেলিব্রিটি আর ব্যবসায়ীদের অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে যা ইচ্ছা তাই করতে দিতেন। আর এগুলো হতো তার প্রাইভেট আইল্যান্ডের ভিতরে অনেক গোপনে। কিন্তু তার এই গোপন চক্র শীঘ্রই ধরা পড়ে যায়। ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের পাম বিচে এক কিশোরীর বাবা পুলিশে অভিযোগ করেন যে তার ১৪ বছর বয়সী মেয়েকে এপস্টেইনের বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়েছে। এরপর পুলিশ তদন্ত শুরু করে এবং ধীরে ধীরে আরও একাধিক অপ্রাপ্তবয়স্ক ভুক্তভোগীর অভিযোগ সামনে আসে। পরবর্তীতে ২০০৮ সালে এপস্টেইন প্রথমবারের মতো নিজের দোষ স্বীকার করে এবং তাকে গ্রেফতার করা হয়। অবশেষে ২০১৯ সালে এপস্টেইন রহস্যজনকভাবে কারাগারেই মারা যান। তিনি মারা যাওয়ার পর তার পুরো যৌন ব্যবসার উপর ভিত্তি করে যে ক্রাইম ফাইল তৈরি করা হয়েছে সেটাই মূলত এপস্টেইন ফাইলস। এফবিআই দ্বারা প্রকাশিত এপস্টেইন ফাইলসে অনেকেরই নাম রয়েছে। তাদের মধ্যেই একজন স্টিফেন হকিং। তিনি একজন ফেমাস তাত্ত্বিক পদার্থবিদ যে মহাকাশ ও মহাবিশ্ব নিয়ে গবেষণার জন্য খুবই পরিচিত ছিলেন। তিনি এএলএস নামক একটা ভয়ঙ্কর রোগে আক্রান্ত ছিলেন, যার কারণে তার সম্পূর্ণ বডি ছিল অচল। শুধু হাতের দুটো আঙ্গুল ছাড়া তিনি কিছুই নাড়াতে পারতেন না। তাহলে প্রশ্ন হলো, এই মানুষটা কিভাবে এইসব যৌন অপরাধমূলক কাজ করতে পারে? তাছাড়া ইতোমধ্যে ইন্টারনেটে স্টিফেন হকিংসের একটা ছবিও ভাইরাল হয়েছে, যেখানে তার দুই পাশে দুটো বিকিনি পরা মেয়ে। অনেকে এটাকে এপস্টেইন ফাইলসের সাথে যুক্ত করলেও আসলে পাশের দুজন হলো তার সেবাকর্মী। আর ছবিটি ২০০৬ সালের একটি বৈজ্ঞানিক সম্মেলনে, যেখানে স্টিফেন হকিংস গেস্ট ছিলেন। আসলে ছবিটি ভাইরাল হওয়ার কারণ হলো সেই বৈজ্ঞানিক সম্মেলনটি জেফ্রি এপস্টেইন স্পন্সর করেছিল, কিন্তু এতে তেমন কিছুই প্রমাণ হয় না। বর্তমানে সবাই এপস্টেইন ফাইলস নিয়ে মাতামাতি করছে, কিন্তু এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা সেটা নিয়ে কারোই মাথা ব্যথা নেই। জেফ্রি এপস্টেইন তার প্রাইভেট আইল্যান্ডে এইসব যৌন অপরাধমূলক কাজ করত, এগুলো 100% সত্যি। তবে নথিতে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে কারো কারো বিরুদ্ধে ক্লিয়ার প্রমাণ থাকলেও সবার বিরুদ্ধে একদম ক্লিয়ার প্রমাণ নেই। হয়তো এমনও হতে পারে তাদের সাথে জেফ্রির সম্পর্ক থাকলেও তারা এইসব কাজে লিপ্ত ছিল না। তা না হলে আপনিই চিন্তা করুন, এফবিআই হাজার হাজার পৃষ্ঠার নথি প্রকাশ করেছে, কিন্তু ফাইলে যাদের নাম আছে তাদের কয়জনকে গ্রেফতার করেছে? এক কথায় তেমন কাউকেই না। যদি এফবিআই এর কাছে 100% ক্লিয়ার প্রমাণ থাকতো যে তারা সত্যি সত্যি এইসব জঘন্য কাজ করেছে, তাহলে তাদের গ্রেফতার করেনি কেন? আবার তার মানে এইও না যে সবাই ইনোসেন্ট। আসল কথা হলো, আমরা সম্পূর্ণ সত্যটা এখনো জানি না। আর তার সবচেয়ে বড় কারণ হলো এইসবের নাটের গুরু এখন পৃথিবীতেই নেই। এফবিআই প্রতি বছরই এমন অনেকগুলো ক্রাইমের ফাইল প্রকাশ করে, সেগুলো সম্পর্কে আমরা কেউ জানিও না। কিন্তু এপস্টেইন ফাইল এত ভাইরাল হওয়ার কারণ হলো এখানে বড় বড় সেলিব্রিটি, বিজ্ঞানী আর পলিটিশিয়ানদের নাম আছে। আর মানুষের তো কাজই তিলকে তাল বানানো। এইসব ট্রেন্ড হলো 2 দিনের। এপস্টেইন আইল্যান্ডে যৌন নির্যাতনের শিকার হওয়া মেয়েদের নিয়ে কারোই কোনো মাথা ব্যথা নেই। মানুষ শুধুমাত্র ট্রেন্ডের সাথে গা ভাসায়। সর্বশেষ একটাই কথা, কারো অপরাধ সম্পূর্ণভাবে প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে নিয়ে কখনোই সমালোচনা করবেন না।